আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে মিজান সরফ কোর্স এর প্রথম দিন। আমরা মোটে 15 দিন ক্লাস করব ইনশাআল্লাহ। 15টি ক্লাসের মাধ্যমে আমরা মিজানের শুরু থেকে মুনসাইব সহ আমাদের 43 বাবের প্রয়োজনীয় বাব সহ আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আমাদের এই 15টি ক্লাস শেষ হওয়ার পরে যে কোনো সিগা বলতে পারবো যেটা কোন সিগা ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম দিন। আমি প্রথমে কিছু কথা বলতে চাই যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা থাকবো আমরা তাদেরকে দেখতে চাই, এবং আমাদের এই 15টি ক্লাস শেষ হওয়ার পরে আমি ইনশাআল্লাহ আপনাদের অনুভূতি শুনব। আপনারা এখন মিজান কেমন পারেন, সিগা কেমন পারেন, কেমন বুঝেন, ধরলে পারেন কি না, এগুলোর অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। তো আমি শুরুতে বলে নিচ্ছি যে আমাদের ক্লাসগুলো কোথায় হবে, কিভাবে হবে। আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, এবং আমাদের ক্লাসগুলো হবে ইউটিউব চ্যানেলে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আমাদের এই ক্লাসগুলো সপ্তাহে 2 দিন হবে, সোমবার এবং বৃহস্পতিবার রাত্রি 9টায় আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ হবে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের যারা বন্ধু আছে, বান্ধব আছে, যারা যারা শিখতে চায়, সরফটি মনের গভীর থেকে শিখতে চায়, তাদেরকে আপনি অবশ্যই আমাদের এই কোর্সের কথা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি অবশ্যই সওয়াব পাবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম জাযায়ের দান করবে ইনশাআল্লাহ। তো আপনি আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন আমাদের এই 15 দিনের আয়োজনের কথা। ইনশাআল্লাহ আমরা 15 দিনে সরফটি পুঙ্খানুপুঙ্খানুভাবে শেষ করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজানুস সরফ। মিজানুস সরফ কথা হচ্ছে যে আমরা মিজান পড়ব। আমাদের শুরুতে একটু মিজানটার অর্থ জানি, যে মিজানটার অর্থ আসলে কি। মিজান অর্থ হচ্ছে ওজন মাপার যন্ত্র। মিজান অর্থ কি? ওজন মাপার যন্ত্র। মানে একটা দিয়ে আপনি আরেকটা ওজন মাপবেন। ধরেন ফাআলা, ফাআলা দিয়ে আপনি মাপবেন নাসরা, আপনি ফাআলা দিয়ে মাপবেন দরবা, আপনি ওজন মাপবেন ফাআইলুন নাসিরুন। এরপরে আপনি মাপবেন ইয়াফআলু ইয়াসমাউ। এইভাবে ওজন মিলাবেন আর বুঝবেন যে কোনটা কোন সিগা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এর নাম কি রাখা হয়েছে? মিজান। কারণ কি? একটা দিয়ে আরেকটার ওজন আপনাকে মাপতে হবে। একটা দ্বারা আরেকটার ওজন কী করতে হবে? মাপতে হবে। যেমন 1 কেজি পাথর দ্বারা 1 কেজি জিনিসপত্র মাপা হয়। মানে পাথরটা হচ্ছে মেইন, ওইটা দ্বারা বিভিন্ন জিনিসপত্র কি হয়? মাপা হয়। আপনারা বলেন যে ওই পাথরটা দ্বারা শুধু ধান মাপা হয়, নাকি শুধু আটা মাপা হয়, নাকি সব কিছু মাপা যায়? তেমনইভাবে যেমন একটা পাথর দ্বারা যেমনভাবে সব কিছু মাপা যায়, তেমনভাবে মিজানের একটা রূপ, একটা গদ্দান ফাআলা, এটা শুরু করে ফাআলা থেকে শেষ পর্যন্ত আফআলু ইসমে তাবজিলের ফাআলা পর্যন্ত যদি আমরা শিখতে পারি, ফাআলুন পর্যন্ত, ফাআলা থেকে ফাআলুন পর্যন্ত যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যত শিখে আসুক না কেন আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 15টা ক্লাস আপনাদের মনোযোগ দিয়ে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কী বার বলেছি যে আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার এবং বৃহস্পতিবার রাত্রি 9টায় ইউটিউব চ্যানেলে লাইভ হবে ইনশাআল্লাহ। আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপরে দেখেন, সরফ অর্থ হচ্ছে রূপান্তর করা, ঘুরানো, ফেরানো। রূপান্তর করা, ঘুরানো, ফেরানো মানে কি? সরফের অর্থ কেন রূপান্তর করা, ঘুরানো, ফেরানো হলো? কারণ হচ্ছে দেখেন, ফাআলা থেকে আমরা কি করব? এফআলু, এফআলু থেকে ফাআইলুন, ফাআইলুন। এরপর আরও আছে যেমন মিফআলুন, মাফাইলুন। মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে ঘুরানো, ফিরানো, একটা থেকে আরেকটা রূপান্তর করা হচ্ছে, বানানো হচ্ছে। তো একটা থেকে আরেকটা ঘুরতেছে, এই জন্য এটার সরফ অর্থ কি? রূপান্তর করা, ঘুরানো। এই জন্য নাম রাখা হচ্ছে মিজান সরফ। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু মিজান পড়তেছি, সেক্ষেত্রে আমাদেরকে মানুষজন জিজ্ঞেস করতেই পারে যে বাবা বলো তো যে এই মিজান কোন সিগা, মিজান কোন সিগা। তো আমাদের এখন বোঝার কোনো দরকার নাই, শুধু জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা শুধু মুখস্থ রাখবেন যে মিজান অর্থ হচ্ছে যে মিজান হচ্ছে ইসমে আলা ওয়াহিদে কুবরা সিগা। ইসমে আলা
ওয়াহিদে কুবরা সিগা এতটুকু মুখস্থ রাখেন, পরে ইনশাআল্লাহ আমরা যখন মিজান শেষ করে ফেলবো তখন আপনি বুঝতে পারবেন কেন এটা ওয়াহিদে কুবরা ইসমে আলা সিগা হলো। এটা ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন ইলমুস সরফ ওই ইলমকে বলা হয় যার দ্বারা সিগা চেনা যায়, কি করা যায়, সিগা চেনা যায় এবং এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তর করার পদ্ধতি জানা যায়। ইলমুস সরফ কাকে বলে? ইলমুস সরফ হচ্ছে এক সিগা থেকে আরেক সিগে রূপান্তর করা, মানে আপনি ফাআলা শিখলেন, এখানে তো এফআলু থেকে ফাইলুন, এরপরে মিফআলুন, তারপরে আফআলু, ফাআলা, একটা থেকে আরেকটা থেকে আরেকটা এরকম রূপান্তর করার পদ্ধতি কি করা যায়, জানা যায়। তাহলে এর ফায়দা কি? ফায়দা হচ্ছে এই ইলমের ফায়দা হচ্ছে যে শব্দ সমূহ সঠিকভাবে পড়তে পারা যাবে, মানে আপনি শব্দের উচ্চারণ, শব্দ কোন সিগা, অর্থ কেমন হবে আপনি এটা ভুল করবেন না। আপনি যদি মিজানটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি কোরআন হাদিসের ভালো অর্থ তুলতে পারবেন এবং শব্দে ওয়াইজ শব্দ তাহকিক করতে পারবেন। আপনি যদি শব্দ ওয়াইজ শব্দ তাহকিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোরআন হাদিস ভালোভাবে বুঝতে পারবেন না। এজন্য কোরআন হাদিস বোঝার জন্য আমাদের সবচেয়ে বেশি অতি গুরুত্বপূর্ণ হচ্ছে মিজানুস সরফ। এরপরে দেখেন আমরা একটু গুরুত্ব নিয়ে আলোচনা, আসলে মিজানুস সরফ বা মিজান মুনসাইব আমরা কেন শিখব, আমাদের দরকার কি? এক নম্বর তো আমি বললাম যে কোরআন হাদিস বুঝতে হলে, প্রত্যেকটা শব্দ তাহকিক করতে হলে, প্রত্যেকটা শব্দ বুঝতে হলে আপনাকে মিজানটা খুব ভালোভাবে জানতে হবে। এরপরে আমাদের সরফটা দেখেন, আর সরফ উম্মুল উলুমি ওয়ান নাহউ আবুহা। সরফ কি? সরফ হচ্ছে এমন ইলমের মা, ইলম সমূহের মা হচ্ছে সরফ, ওয়ান নাহউ আবুহা, এবং নাহউ হচ্ছে তার পিতা। মানে ইলম সমূহের মা হচ্ছে সরফ এবং নাহউ হচ্ছে কি, পিতা। দেখেন আমি একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সবচেয়ে বেশি মহব্বত করব, কার বেশি খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মার খেদমত করবা। এরপর ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? বললেন যে মার। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি মহব্বত করব? বলল মা। এরপর চতুর্থবার যখন সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কাকে বেশি ভালোবাসবো? তখন বলল বাবা। এরপরে কার বেশি খেদমত করব? চতুর্থবারে যা বলল বাবা। তাহলে যদি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে যদি এত গুরুত্ব দেয়, তিনবার যদি মা মার কথা উল্লেখ করে, তাহলে আমি আপনাকে বলতে চাই যে সরফ যেহেতু ইলমের মা, সরফ তেমন এরকম গুরুত্বপূর্ণ ইলমের জন্য। বুঝতে পেরেছেন সরফটা তাহলে কত গুরুত্বপূর্ণ? আমাদের সরফটা শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা নাহুটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে, কিন্তু আমাদের সরফটা আগে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, এরপর আমাদের শিখতে হবে। কারণ আমাদের এখানে আমি একটা জিনিস মিস্টেক করেছি, দেখেন যে মিজান এমন একটি বিষয় যেখানে শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয়। মিজান এখানে কি নিয়ে আলোচনা করা হয়? শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয়। মানে শব্দ নিয়ে মিজানের উৎস হচ্ছে শব্দ, আর নাহুর উৎস কি? নাহু কি নিয়ে আলোচনা করে? কালাম, বাক্য। আপনি যদি শব্দ না জানেন তাহলে আপনি কালাম জেনে কি পারবেন? আপনি শব্দই জানেন না, আপনি বাক্য বানাইতে পারবেন? আপনি শব্দ সহিভাবে জানেন না, আপনি বাক্য কি শুদ্ধভাবে বানাইতে পারবেন? অবশ্যই পারবেন না। এই জন্য আমি বলবো যে আপনার প্রথমে সরফ শিখতে হবে, শব্দ শিখতে হবে, শব্দের সম্যক জ্ঞান থাকতে হবে, এরপরে আপনি কি শিখবেন? নাহু শিখবেন। বুঝতে পেরেছেন সরফটা কত গুরুত্বপূর্ণ? এরপরে দেখেন, খেয়াল করেন, আরেকটা আমি বাক্য এখানে দেখছি, আস-সরফু ফিল কালামি কাল মাই ফিত তাআম। সরফ হচ্ছে এমন বাক্যের মধ্যে এমন, কাল মাই ফিত তাআম, খাবারের মধ্যে যেমন পানি প্রয়োজন, তরকারির মধ্যে যেমন পানি প্রয়োজন, পানি ছাড়া যেমন খাবার রান্না করা যায় না, তেমনি সরফ ছাড়া বাক্য তৈরি করা যায় না। এজন্য আমাদের প্রথমে সরফ শিখতে হবে, এরপরে আমাদের নাহু ধরতে হবে। ইনশাআল্লাহ আমরা নাহুরও শুরু করব। ইনশাআল্লাহ আমরা নাহুর প্রায় 50টার উপরে ক্লাস নেব ইনশাআল্লাহ এই কোর্সটার শেষে ইনশাআল্লাহ। তো আমরা দেখেন শুরুতে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে দেখেন, এক নাম্বার আফআলে মুতাসাররিফা। আসলে আফআলে মুতাসাররিফা মানে কি? এখানে আপনি বুঝতে হবে, খেয়াল করতে হবে। আফআলে মুতাসাররিফা মানে হচ্ছে এই একটা করে ফেআল, ফাআলা, ইয়াফআলু, ইফআলু, তারপরে হচ্ছে লাম ইয়াফআল, তারপর লাই ইয়াফআলা, যে এইরকম যে গদ্দান আছে একটা থেকে আরেকটা গদ্দান, এটা হচ্ছে আফআলে মুতাসাররিফা।
এখন আফআলে মুতাসাররিফা এই যে ফেলগুলো হবে, প্রথমে ফাআলা, এরপরে আফআলু, ফাআইলুন, এই যে এরকম যে ফেয়ালগুলো হবে এগুলো কয় প্রকার? মানে ফেয়ালগুলো তো আমাদের যে কোনো যে আমাদের কাজ, আফআল এটা ফেয়ালুনের জমা, মানে আফআলুন ফেয়ালুনের জমা মানে অর্থ কাজ। এই যে কাজগুলো সংগঠিত হবে কোন কোন কালে সংগঠিত হবে, ফেলগুলো কোন কোন কালে আছে এটা আমাদের জানতে হবে না? এই জন্য ফেলগুলো কোন কোন কালে আছে এটা বুঝতে হলে আমাদের তিনটে কালের মধ্যে থাকবে। একটা হচ্ছে আমরা জানি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটাকে আরবিতে কি, অতীতকে আরবিতে কি বলে? মাজি। এরপরে বর্তমান হাল, মুস্তাকবেল, ভবিষ্যৎ। মাজি কাকে বলে? অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়াকেই কি বলে? মাজি। এরপর হাল কাকে বলে? হাল, হাল বলা হচ্ছে বর্তমানে চলমান এমন কাজ, এর হচ্ছে হাল। এরপর হচ্ছে মুস্তাকবেল, মুস্তাকবেল কাকে বলে? মুস্তাকবেল হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চালু হবে, করবে, চিন্তা ভাবনা করছো, এরকম কাজকেই মুস্তাকবেল বলে। তাহলে আমাদের আফআল মুতাসাররিফা কয় প্রকার? 3 প্রকার, মাদি, হাল, মুস্তাকবেল। এগুলো কিন্তু আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখানে একটা কথা বলি, ফারিসিতে একটা শের আছে, যেমন সরফিয়ারা মগজেবা শুধু চু সাগা, নাহবিয়ারা মগজেবা শুধু চু সাহা। মানে হচ্ছে যে সরফিয়ারা মগজেবা চু সাগা, যারা সরফিয়া হবে, যারা সরফ পড়বে, তাদের ব্রেনটা এমন হবে যে কুকুর যেমন সারাদিন ঘেউ ঘেউ করে, তাদের ব্রেনটা এমন হতে হবে। মানে কি? মানে হচ্ছে তারা সারা দিন যারা সরফ পড়বে সারা দিন গদ্দান দিবে, ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতে ফালতু 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 না ফালতু ফালনা। এবার সারাদিন কি গদ্দান দিবে, কি করবে? গদ্দান দিবে। কুকুরের মতো তারা সারাদিন ঘেউ ঘেউ করার মতো সারাদিন পড়বে, তারা শুধু গদ্দান দিবে। এই জন্য বিজানটা তোমার করতে হবে, ঘুমের মধ্যেও গদ্দান দিতে হবে। তুমি রাস্তায় চলতেছো, গদ্দান দাও, ফালা। এরপর মাজি, মুজরে, হাল, মুস্তাকবিল, এরপরে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবজি, ইসমে আলা, ইসমে জরফ, যা আছে তুমি কি করো? গদ্দান দাও, জোরে জোরে গদ্দান দাও, আস্তে আস্তে গদ্দান দাও, মনে মনে বা একটু আওয়াজ দিয়ে, কিন্তু দ্রুত। কুকুরের মতো সারাদিন তোমাকে সরফ নিয়ে পড়ে থাকতে হবে, সারাদিন তোমাকে গদ্দান দিতে হবে। আর নাহবিয়ারা মুগজেবা শুধু চুর সাহা, যারা নাহবু তাদের তাদের মগজ কেমন হবে? তাদের ব্রেন এমন হবে যে যেন একটা বাচ্চা, যেমন বাচ্চা কি করে, তার চিন্তা ভাবনাগুলো হয় সুদৃঢ়, তার চিন্তা ভাবনাগুলো, তার কৌশল অবলম্বন করার অন্যরকম একটা চিন্তা ভাবনা, তার বাদশাহী চিন্তা ভাবনা একটা রাজ্যকে পরিচালনা করে। যেমন সুদৃঢ় চিন্তা ভাবনা নিয়ে যেমনভাবে রাজ্যকে পরিচালনা করে, তেমনিভাবে তোমার নাহু পড়ার সময় তোমার ব্রেনটা, তোমার মগজটা হতে হবে সুদৃঢ়, মগজটা প্রসারিত, বুঝতে হবে বিষয়গুলো। নাহর বিষয় কি? বুঝতে হবে। আর সরফের অধিকাংশ বিষয় তোমাকে মুখস্থ করতে হবে। সরফ মানে কি? মুখস্থ করতে হবে। যত সরফ মুখস্থ করতে পারবা, বেশি যত মুখস্থ থাকবে, তুমি সরফের তত ভালো করতে পারবা। এরপরে খেয়াল করো, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কালিমা। কালিমা আছে 3 প্রকার। কালিমা কয় প্রকার? 3 প্রকার। আর আপনারা তো বলবেন যে কালিমা তো 3 প্রকার, ইসম, ফাইল, হরফ। এটা অবশ্যই আছে, এটা আমি অস্বীকার করব না। তবে আমার সরফের ক্ষেত্রে আমি যেভাবে পড়বো আপনি সেভাবে পড়বেন, ইনশাআল্লাহ আপনি সরফের আপনাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি ওই ইসম, ফাইল, হরফ এটা আমরা পড়াবো ইনশাআল্লাহ সামনে, শুরুতে। এখন আমরা সরফের মধ্যে যে ফা কালেমা এটা পড়ি, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এটা অনেকে চেনে না, আমি একদম সহজভাবে আপনাকে বলতেছি, একদম সহজভাবে। শুরুতে যে অক্ষরটা থাকবে, শুরুতে ওটা হচ্ছে ফা কালেমা। দ্বিতীয় নম্বর অক্ষর যেটা থাকবে আইন কালেমা। তৃতীয় নম্বর অক্ষর যেটা থাকবে লাম কালেমা। বুঝতে পেরেছেন? তাহলে এতটুকু মনে রাখেন। এরপরে আরও আছে 5টা অক্ষর দিয়ে আসতে পারে, এগুলো আমরা সামনে আলোচনা করব। যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আপনি দেখেন, ফা শব্দটা দেখেন, শুরুতে কোন শব্দ আছে? ফা। এই ফা এখানে ফা কালেমা। ফা লিখে কি এটা ফা কালেমা, নাকি প্রথমে আসে দেখে ফা কালেমা? বলেন। প্রথম অক্ষর কি? ফা, নিজে আবার কি? ফা কালেমা। আইন, আইন কালেমা। লাম, লাম কালেমা। অনেকে আবার মনে করে যে এখানে যেহেতু ফা আছে ফা কালেমা, আইন আছে আইন কালেমা, লাম আছে লাম কালেমা, এরকম না। এখানে যে নুন আছে এটা কি নুন কালেমা? সদ আছে এটা কি সদ কালেমা? না। মানে শুরুতে যেটা আছে, আমি তোমাকে এইটা বুঝাইতে চাইতেছি, শুরুতে যেটা আছে ওইটা হচ্ছে ফা কালেমা, মাঝখানে যেটা আছে আইন কালেমা, শেষে যেটা আছে লাম কালেমা। তাহলে নুন এখানে কি? বলো। ফা কালেমা। সদ কি? আইন কালেমা। আর র কি? লাম কালেমা। তাহলে এখানে দত কি? ফা কালেমা। র কি? আইন কালেমা। বা কি? লাম কালেমা। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা উপায় আছে। যেহেতু মিজান মানে কি? মাপার যন্ত্র, মাপতে হবে। তাহলে এটা হচ্ছে মৌজনবিহি। এটা কি? মৌজনবিহি। মৌজনবিহি কি? যার দ্বারা মাপা হয়, এটা হচ্ছে মৌজনবিহি। আর যাকে মাপা হয় ওটা কি? মৌজুন। তাহলে আপনি বল,
যে আমাদের যে পল্লা পাথর আছে, এই পাথর আমরা ওজন করি, পরিমাপ করি, এই যে পাথরটা আছে এটা কি মৌজনবিহী। আর আমরা যে চাল ডাল ইত্যাদি ইত্যাদি আমরা যে ওজন করি এগুলো কি মৌজন, মনে থাকবে তো। এই ধরেন যে আমরা যে মিটার দ্বারা মাপি এখন বর্তমানে, এই মিটারটা কি মৌজনবিহী, যেইটা দ্বারা মাপা হয় ওইটা হচ্ছে মৌজনবিহী, আর যে জিনিসটাকে মাপা হয় ওইটা হচ্ছে মৌজন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ফাআলা দিয়ে আমরা মাপবো, সব পুরো মিজানের শুধু মৌজনবিহী দেওয়া হচ্ছে, আপনাকে মৌজুন মাপতে হবে। তাহলে মাপার যন্ত্র যেহেতু, এই জন্য তো মাপার যন্ত্রই থাকবে, আর বাকি আপনার জিনিসপাতি আপনাকে বিভিন্ন সিগে কী করতে হবে, পরিমাপ করতে হবে, ওজন করতে হবে। দেখেন ফাইটা ফা কালেমা, আইন কালামা লাম কালেমা, এখানে ফার নিচে দেখেন, এখানে দেখেন ফা, এই ফা বরাবর কী আছে নুন, মাপেন ওজন করেন। আইন বরাবর কী আছে, এখানে আইন, এখানে সদ, এখানে লাম, এখানে র। এইভাবেও যদি আমরা ওজন করি তাহলে আমাদের এখানে নুনটা কি হবে ফা কালেমা, সদটা কি হবে আইন কালেমা, রটা কি হবে লাম কালেমা। এখন কথা হচ্ছে যে আমাদের অত পেঁচানোর কোনো দরকার নাই, আমরা সহজভাবে বুঝবো যে শুরুতে যেটা থাকবে ফা কালেমা, এটা এখন সদ থাক দত থাকুক বা ফা থাকুক, যেটাই থাকুক, শুরুতে থাকলে ফা কালেমা, মাঝখানে থাকলে আইন কালেমা, শেষে থাকলে মানে 3 নাম্বার হরফটা ওটা হচ্ছে লাম কালেমা। বুঝতে পেরেছেন? এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা না বুঝলে কিন্তু আমাদের ঝামেলা হবে। এখানে দেখেন সিগা মোট 14টি, সে মোট কয়টি 14টি। দেখেন এর মধ্যে গায়েবের 6টি, গায়েবের কয়টি 6টি, হাজরের 6টি, মুতাকাল্লিমের 2টি, মোট 14টি। আপনি বুঝতে পারেন সিগা মোট 14টি, গায়েবের 6টি, হাজরের 6টি, মুতাকাল্লিমের 2টি। দ্রুত মুখস্থ করবেন, শুধু মুখস্থ করবেন, এগুলো বোঝার এখন কোনো দরকার নেই, আপনাদেরকে অবশ্যই আমরা বুঝাই দেবো। আপনার কাজ কি মুখস্থ করা। তাহলে গায়েবের 6টি, হাজরের 6টি, মুতাকাল্লিমের 2টি। তাহলে সিগাগুলো আমরা এক নজরে দেখে নিই। দেখেন সিগা 14 কী কী, ওয়াহিদ মুজাক্কের গায়েব, ওয়াহিদ মুজাক্কের গায়েব, এরপরে তাসনিয়া মুজাক্কের গায়েব, মুজাক্কের, এরপরে মুজাক্কের গায়েব, এরপরে আপনার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, মুয়ান্নাস গায়েব। এখন কথা হচ্ছে সিগাগুলোর মধ্যে দেখবেন, খেয়াল করবেন সিগাগুলোর মধ্যে একটা জিনিস আছে। এখানে সিগাগুলোর মধ্যে হচ্ছে গায়েবের 6টার মধ্যে প্রথম 3টা হচ্ছে মুজাক্কারের, পরে 3টা মুয়ান্নাসের। মুজাক্কার মানে কি পুরুষ, মুয়ান্নাস মানে মহিলা। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে। তাহলে সিগা মোটে হচ্ছে আমাদের গায়েবের 6টা গেল, এরপরে হাজরের হচ্ছে 6টা, ওয়াহিদ মুজাক্কার হাজর, তাসনিয়া মুজাক্কার হাজর, মুজাক্কার হাজর, ওয়াহিদ মুয়ান্নাস হাজর, তাসনিয়া মুয়ান্নাস হাজর, মুয়ান্নাস হাজর, এরপর ওয়াহিদ মুতাকাল্লিম, এরপরে কি জমা মুতাকাল্লিম। তাহলে আমাদের প্রথম 6টা হচ্ছে গায়েবের 6টা, পরের 6টা হচ্ছে হাজরের 6টা, এবং শেষের 2টা মুতাকাল্লিম। এগুলো কীভাবে বুঝতে পারবেন, ওয়াহিদ মুজাক্কের গায়েব, তাসনিয়া মুজাক্কের গায়েব, মুজাক্কের গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কের হাজর, তাসনিয়া মুজাক্কের হাজর, মুজাক্কের হাজর, ওয়াহিদ মুয়ান্নাস হাজর, তাসনিয়া মুয়ান্নাস হাজর, মুয়ান্নাস হাজর, ওয়াহিদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম। এইভাবে আপনারা দ্রুত মুখস্থ করবেন। তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত থাকলো। প্রথম দিনের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনাদের পড়া হচ্ছে যে শুরু থেকে যতগুলো পড়ানো হলো মুখস্থর বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা শুভ হোক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।